আচ্ছা দেখো, এখানে একটা ম্যাথ টুকেছি, এই একটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টের ভ্যালুটা এটা দিয়েছে। তো কিভাবে প্রুফ করব এটা? তো যেহেতু দেখো এখানে 1 1 আর 1 আছে, সেটা সারি করা মানে 1 যখনই দেখবে যে ম্যাথে 1 1 1 আছে, তখনই সেই লাইন জায়গাগুলোকে 0 করার চেষ্টা করবে। তো এখানে কি করে 0 করব? দেখো, আমি ফার্স্টে ডিটারমিনেন্টটাকে আরেকবার টুকে দিলাম। 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আরেকটা জিনিস আছে, এখানে যখন প্রুফ করতে দিয়েছে, প্রুফে দেখো সব ফ্যাক্টরের আকারে আছে, তো ফ্যাক্টর করতে হবে। আর এমনিতেও ম্যাক্সিমাম ম্যাথে 1 1 যেখানেই থাকবে ওই বরাবর সবসময় 0 করার চেষ্টা করবে। দেখো, যদি আমি এই ডিটারমিনেন্টের ওপর অ্যাপ্লাই করি r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, মানে আমার যে নতুন যে r1 হবে, এই r1টা সেটা 1 থেকে 1 করলে 0, আর 1 থেকে 1 করলে কি হবে? 0। তাহলে আমি 0টা পাবো। আমাকে এটা ইচ্ছা না থাকলেও রোয়ের ওপরই অ্যাপ্লাই করতে হবে, কারণ যেহেতু এখানে 8টা রোয়ের ওপর আছে। তো 1 1 1 যেহেতু এখানে আছে, তো r1 ড্যাশ ইজ ইকুয়াল টু আমি r1 মাইনাস r2 করলাম, আর r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3 করছি। তাহলে 1 থেকে 1 করলে কত হবে? আমাকে নতুন যে r1 ড্যাশটা হচ্ছে r1 মাইনাস r2, মানে 1 থেকে 1 গেলে 0। পরেরটা কী হবে? বি প্লাস সি থেকে মাইনাস হবে হচ্ছে সি প্লাস এ, এখানে এটার থেকে এটা মাইনাস হলো। আর পরেরটা কী হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস হবে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার থেকে এটা মাইনাস হবে। r2 ড্যাশ মানে কি? r2 মাইনাস r3, মানে 1 থেকে 1 গেলে 0। আর এখানে কী হবে? সি প্লাস এ থেকে এ প্লাস বিটা মাইনাস করতে হবে, এটার থেকে এটা মাইনাস করলাম। আর এখানে কী হবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার থেকে মাইনাস করতে হবে এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এটার থেকে এটাকে মাইনাস করে দিলাম। আচ্ছা, এটা ফার্স্ট, এটা কিন্তু পরেরটা। আর লাস্টে তৃতীয় রোটা যেমন আছে তেমন লিখলাম, কারণ আমাকে শুধুমাত্র চেঞ্জ করেছি আমি r1 আর r2কে, r3কে কিন্তু এখানে চেঞ্জ করে নিই। তাহলে নতুনটা কি হবে? 0। আচ্ছা, বি প্লাস সি থেকে এটা যদি মাইনাস করি তাহলে সিটা কেটে যাবে, এখানে দেখো বি মাইনাস এ পড়ে থাকবে, এখানেও সি স্কোয়ারটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে 0। এখানেও এটা যদি ব্র্যাকেটটা ভাঙি, এটা কেটে যাবে, পড়ে থাকছে সি মাইনাস বি। আর পরেরটা পড়ে থাকছে দেখো স্কোয়ার কেটে গেলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে 1, এখানে এ প্লাস বি, আর এখানে থাকছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লাগবে না। আচ্ছা, এখানে তৃতীয় রোটা থাকলো, ঠিক আছে। এরপর দেখো এখানে 0 বি মাইনাস এ, আর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আমি কী লিখছি? বি প্লাস এ বি মাইনাস এ, 0 সি মাইনাস বি, আর এখানে সি প্লাস বি সি মাইনাস বি, এখানে 1, এটা এ প্লাস বি, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এইবার দেখো এইখানে এই ফার্স্টের যে রোটা ছিল, ফার্স্টের রো থেকে বি মাইনাস এটা কিন্তু বের করা যাবে, কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কী জানি? ডিটারমিনেন্টের যে কোনো একটা রো থেকে বা যে কোনো একটা কলাম থেকে আমি যে কোনো একটা জিনিস কমন নিতে পারি। তাহলে ফার্স্টের যে রোটা আছে, ফার্স্টের রো থেকে আমরা কি কমন নিতে পারি? বি মাইনাস এ, কারণ এখানেও বি মাইনাস এ আছে, এখানেও বি মাইনাস এ আছে, আর এখানে 0 আছে, কিন্তু 0 মানে তো 0 ইন্টু বি মাইনাস এ, কমন নিতেই পারি। তাহলে ফার্স্টের রো থেকে আমি বি মাইনাস এ কমন নিচ্ছি, আর দ্বিতীয় রো থেকে আমি কমন নিচ্ছি হচ্ছে সি মাইনাস বি। তো এখানে পড়ে থাকলো 0, এখানে পড়ে থাকলো 1, বি মাইনাস এটা কমন নিলে এখানে পড়ে থাকছে বি প্লাস এ। এখান থেকে আমি সি মাইনাস বিটা কেন লিখলাম? কারণ দেখো এখান থেকে সি মাইনাস বিটা কমন নিচ্ছি দ্বিতীয় রো থেকে, এখানে তো 0 থাকছে, এখানে সি মাইনাস বি কমন নিলে এখানে 1 থাকছে, আর এখানে সি প্লাস বি থাকছে, আর এখানে 1 থাকছে, এখানে এ প্লাস বি থাকছে, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে। তাহলে কী হচ্ছে? যেটা অ্যাপ্লাই করছে সেটা পাশে লিখে দিতে হবে। আমি কি করলাম? প্রথম সারি থেকে বি মাইনাস এ
এবং দ্বিতীয় সারি থেকে সি মাইনাস বি কমন নিয়ে পাই। হলো? আচ্ছা দেখো, এবার দেখো এখানে প্রুফে কিন্তু এখানে এ মাইনাস বি আছে আর সি মাইনাস বিটা বি মাইনাস সি আছে, তাহলে দুটোর থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটাকে এ মাইনাস বি লিখলাম আর এটাকে বি মাইনাস সি লিখলাম, কারণ প্রুফে কিন্তু এ মাইনাস বি আছে আর বি মাইনাস সি আছে। তাহলে এটার থেকে একটা মাইনাস কমন নিলাম, এটার থেকে একটা মাইনাস কমন নিলাম। এইবার আমি এই ডিটারমিনেন্টের দিকে তাকাই। দেখো এখানে এইটা আমি ইচ্ছা করলে প্রথম সারি বরাবর এটাকে ভাঙাতেই পারি, কিন্তু আমি প্রথম সারি বরাবর না ভাঙিয়ে একটা জিনিস করছি। দেখো আরেকটু ছোট করছি। কি ছোট করছি? r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 করছি, মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা মাইনাস করে দিচ্ছি। দেখো অঙ্কটা তাহলে আরেকটু ছোট হয়ে যাবে। এই অঙ্কগুলো কিন্তু নিজেদেরকে দেখে বুঝতে হবে। 0 r1 আমার শুধু এখানে আমি r2 আর r3 কে চেঞ্জ করবো না, r2 আর r3 কে চেঞ্জ করে কোনো লাভ নেই। কেন r1 ড্যাশটাকে চেঞ্জ করলাম সেটা করলেই বুঝতে পারবে। 1 থেকে 1 এখানে 0 হচ্ছে, আর এখানে হচ্ছে তাহলে বি প্লাস এ থেকে সি প্লাস বিটা বাদ চলে যাচ্ছে, আর এখানে দ্বিতীয়টা যেমন আছে তেমন থাকছে। দ্বিতীয় সারিটাও যেমন আছে তেমন থাকছে, মানে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 করলে দেখো এখানে ছোট হয়ে যাবে অঙ্কটা, ভাঙাতে আরও সুবিধা হবে। এই বরাবর যদি ভাঙাতাম হয়তো আমি এ মাইনাস বিটা পেয়ে যেতাম, এ মাইনাস বি আর বি মাইনাস সি তোমার চলে এসে সি মাইনাস এটা পেয়ে যেতাম, কিন্তু এটা করলে অঙ্কটা কি হচ্ছে আরও ছোট হয়ে যাচ্ছে। এবার দেখো এ মাইনাস বি বি মাইনাস সি, এটা 0 এটা 0। দেখো বিটা কেটে যাচ্ছে, এখানে কে পড়ে থাকছে? এ মাইনাস সি পড়ে থাকছে। এখানে 0 1 সি প্লাস বি, এখানে 1 এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। এবার দেখো তাহলে প্রথম সারি থেকে এ মাইনাস সিটা কমন নিতে পারি, আর আমার তো এখানে দরকার আছেও, যেহেতু এখানে সি মাইনাস এটা প্রুফে আছে, আমার তো দরকার এমনিও আছে। এমনিও প্রথম সারি থেকে এ মাইনাস সিটা কমন চলে যাচ্ছে, তাহলে অঙ্কটা কী হবে? আরও ছোটো হয়ে যাবে। এ মাইনাস বি বি মাইনাস সি, আর এখান থেকে এ মাইনাস সিটা কমন নিচ্ছে, তাহলে কী পড়ে থাকছে? 0 0 1 0 1 সি প্লাস বি 1 এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কি করলাম? প্রথম সারি থেকে এ মাইনাস সি কমন নিয়ে পাই, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি আর এ মাইনাস সি। আচ্ছা আমি এবার প্রথম সারি বরাবর ভাঙানোর চেষ্টা করছি। প্রথম সারি বরাবর ভাঙালে কী হবে? দেখো যে সুবিধা হবে ভাঙালে, কারণ একটাই বরাবর ভাঙবে, কারণ 0 0 লেখার দরকার নেই। ভাঙবো শুধু 1 বরাবর, প্লাস মাইনাস প্লাস, তাহলে 1-এর আগে প্লাস হচ্ছে, তো 1 বরাবর স্তম্ভ হওয়ার সারি বাদ দিয়ে এখানে কী হবে? 0 1 1 এ প্লাস বি। 1 এটা গুণ করলে দেখো আগে প্রাথমিক কর্ণ বরাবর এটাকে দিয়ে এটা গুণ করলে 0 আর এটা -1, তাহলে এই বরাবর কত এলো? এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি, আর এটা -1। তাহলে মাইনাসটা আমি কী করছি? এটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি। দেখো যা প্রমাণ আছে প্রমাণিত হয়ে গেল। অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন অঙ্কে কি অ্যাপ্লাই করলে কোনটা সুবিধা হবে। এখানে যেহেতু বি মাইনাস সি সি মাইনাস এ আর এ মাইনাস বি ছিল, তাই প্রুফ করতে গিয়ে দেখো ঠিক পরপর তাই চলে এলো। অঙ্কটা প্রথমে স্টার্টিংয়ের সময় একটু ঠিকঠাক দেখতে হবে। দেখো পরে আরেকটা ম্যাথ ঢুকলাম, এখানে একটা ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু এটা প্রুফ করতে দিয়েছে। এবার এই ডিটারমিনেন্টের ফ্যাক্টরগুলো দেখো কী কী আছে? এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি। তাহলে এখান থেকে কিভাবে আমি বের করব? দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি আছে, বুঝতেই পারছো। এটার থেকে যদি এটা বাদ দিই দেখো এক্স মাইনাস এ পেয়ে যাবে, এ মাইনাস এক্স পেয়ে যাবে।
আবার এক্স মাইনাস বি একটা ফ্যাক্টর আছে, এটার থেকে যদি এটা মাইনাস করি তাহলে দেখো এখানে এক্স মাইনাস বি পেয়ে যাবো, সুবিধা হবে করতে পারি। কারণ এই দুটো ফ্যাক্টর আছে, আমি যদি এই দুটো ফ্যাক্টরকে বের করতে পারি তাহলে এটা কিন্তু সহজে বেরিয়ে যাবে। তো এইটার উপর আমি কি অ্যাপ্লাই করছি, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2 আর r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। r1 মাইনাস r2 করলে কি হবে, এটা x মাইনাস এ, এটা a মাইনাস এক্স, আর b থেকে b গেলে 0। এই r1 থেকে r2কে মাইনাস করলাম, x মাইনাস এ মাইনাস এক্স, আর b থেকে b গেলে 0। r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, মানে এটার থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে এ থেকে একে মাইনাস করলে কত, 0। এক্স থেকে বিকে মাইনাস করলে এক্স মাইনাস বি, আর পরেরটা কত হচ্ছে বি মাইনাস এক্স। দেখে বুঝতে হবে, কারণ দেখো এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর বেরিয়ে যাবে, এক্স মাইনাস বি একটা ফ্যাক্টর বেরিয়ে যাবে, ঠিক সেই জন্য এখানে অন্য কিছু যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু যদিও বা এখানে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 করলেও হতো, সেখানেও এক্স মাইনাস এ পেতে। আবার পরেরটা দেখো c2 মাইনাস c3 করলে c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3 করলে যেটা অসুবিধা হতো, এখানে প্রথমটা a মাইনাস বি পেতে, এখানে এক্স মাইনাস বি আর এখানে বি মাইনাস এক্স পেতে, কিন্তু এখানে যেহেতু এ মাইনাস বি পেতে বের করতে অসুবিধা হতো। তাই এটা অ্যাপ্লাই করলে সুবিধা হচ্ছে কি, দুটো এক্স মাইনাসে ফ্যাক্টর পাচ্ছি, একটা 0 পাচ্ছি, সহজে এক্স মাইনাস এটাকে বের করতে পারবো। এখানে এ বি এক্স লিখলাম। তাহলে দেখো প্রথম সারি থেকে আমি এক্স মাইনাস এটাকে বের করে দিচ্ছি, এক্স মাইনাস এটাকে বের করছি, আর দ্বিতীয় সারি থেকে এক্স মাইনাস বিটাকে বের করছি। প্রথম সারি থেকে যদি এক্স মাইনাস এটাকে বের করি, প্রথম সারি থেকে যদি এক্স মাইনাস এটাকে বের করি, এখানে 1 থাকছে, এখানে -1 থাকছে, এখানে 0 থাকছে, আমি অলরেডি এক্স মাইনাস এটা বের করতে পারলাম। দ্বিতীয়টা থেকে যদি এক্স মাইনাস বি বের করি, এখানে 0, এখানে 1 আর এখানে -1 থাকছে, দেখো কত সহজে আমি বের করতে পারলাম। ঠিকঠাক যদি অ্যাপ্লাই করো খুব সহজে এক্স যে প্রমাণগুলোরা দেবে সেগুলো সহজে বের করতে পারবে, আর যদি ঠিকঠাক অপারেশন না চালো সহজে কিন্তু বের করতে পারবে না। আর এটা কি হচ্ছে এ বি এক্স, দেখো কত সহজে বেরিয়ে গেল। এবার আমি ফার্স্ট রো বরাবর ভাঙিয়ে দিচ্ছি, এখানে পাশে লিখে নেবে যে কি করলাম, আমি r1 থেকে বা প্রথম সারি থেকে এক্স মাইনাস এ আর r2 থেকে এক্স মাইনাস বি কমন নিয়ে পাই। এক্স মাইনাসে এক্স মাইনাস বিটা লিখলাম। এবার প্রথম সারি বরাবর ডিটারমিনেন্টটা ভাঙাচ্ছি, দেখো এটা 1 লিখলাম, এই বরাবর স্তম্ভ আর এই বরাবর সারি বাদ দিলে 1 -1 bx প্লাস মাইনাস, এটা মাইনাস আছে তাহলে +1 হবে, +1 দিলে এই বরাবর সারি আর এই বরাবর স্তম্ভ বাদ, 0 -1 ax হলো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। আচ্ছা এটা ভাঙিয়ে দিচ্ছি, এটা ভাঙালে কি হবে দেখো, এক্স আর মাইনাস বি মানে প্লাস বি হয়ে যাবে, কারণ এক্স মাইনাস হয় ইন্টু মাইনাস অফ মাইনাস বি মানে প্লাস বি, +1 এক্স আর 0 হচ্ছে 0, আর এখানে মাইনাস অফ মাইনাস এ মানে প্লাস এ, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর এখানে থাকছে এক্স প্লাস বি প্লাস, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর এখানে থাকলো এক্স প্লাস এ প্লাস। দেখো কত সহজেই প্রমাণটা চলে এলো, যত ধরতে পারবে ঠিকঠাক প্রমাণ চলে এলো, এটা প্রমাণ। আচ্ছা দেখো এরপর একটা অঙ্ক নিয়েছি, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা বলেছে মান নির্ণয় করো, এটার প্রথমে মান নির্ণয় করতে হবে, তারপর দেখা হচ্ছে মানে এখান থেকে তোমাকে প্রুফ করতে হবে এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা ইকুয়ালস টু এটা প্রুফ করতে হবে তোমাকে। আচ্ছা তো প্রথমে
এটার মান নির্ণয় করতে বলেছে, আমি মানটা নির্ণয় করি এটার। ঠিক আছে, মানটা ভাঙালে কী হবে, আমি এটা প্লেন ডিটারমিনেন্টটা ভাঙিয়ে দিচ্ছি, কারণ এখানে তো কোনো কিছু করেই কিছু হবে না, জাস্ট মানটা নির্ণয় করতে বলেছে, মানটা নির্ণয় করে দিলাম। তো প্রথম সারি সাপেক্ষে বিস্তৃতি করছি, তো জিরোটা তো নেওয়া যাবে না, দ্বিতীয়টা নিচ্ছি প্লাস, তারপরে মাইনাস, মানে সি নিলাম, মাইনাস সি নিলে এই বরাবর সারি, এই বরাবর স্তম্ভবাদ, মানে সি এ বি জিরো প্লাস বি, কারণ প্লাস মাইনাস তারপরে এটা প্লাস হয়, বি নিলে এই বরাবর সারি, এই বরাবর স্তম্ভবাদ, সি জিরো বি এ হলো। তাহলে মাইনাস সি, সি আর জিরো গুণ করলে কত হবে, জিরো, মাইনাস এ বি প্লাস বি নিয়ে সি এ মাইনাস জিরো মাইনাস, তাহলে এটা দেখো মাইনাস সি ইন্টু মাইনাস এ বি প্লাস বি ইন্টু সি, তাহলে এটা কত হচ্ছে প্লাস এবিসি প্লাস এবিসি, তাহলে এবিসি যোগ করলে কত হবে, 2ABC। দেখো তাহলে এই ডিটারমিনেন্টের মানটা কত এলো, 2ABC। এরপর দেখো এটার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা প্রমাণ করতে দিয়েছে, এটার হোল স্কয়ার মানে কি, ডিটারমিনেন্টের হোল স্কয়ারটা ভাঙাতে হবে, ডিটারমিনেন্টের হোল স্কয়ার মানে এই ডিটারমিনেন্টকে দুবার গুণ করতে হবে, দুবার গুণ করা মানে ডিটারমিনেন্টে গুণের নিয়মটা কিন্তু এখানে প্রয়োগ হবে, তাহলে ডিটারমিনেন্টের গুণটা যেটা শিখেছিলাম সেটাকে এখানে আরেকবার অ্যাপ্লাই করতে হবে। এটার হোল স্কয়ার দিয়েছে, এটার হোল স্কয়ার মানে কি, এটাকে দুবার গুণ করতে হবে, তাহলে এবার আমরা এখানে কি করছি, ডিটারমিনেন্টের গুণটা করছি। আচ্ছা দেখো এখানে ডিটারমিনেন্টের হোল স্কয়ার করেছি, তো ডিটারমিনেন্টের হোল স্কয়ার মানে দুটো ডিটারমিনেন্টকে গুণ করতে হবে, 0 CB C0A BA0, আবার এই ডিটারমিনেন্টটাকে লিখেছি। তো ডিটারমিনেন্টের গুণ মানে আমরা কি জানি, সারিকে দিয়ে সারিকে গুণ করতে হয়, তা সারি সারি গুণ হয়, যার মানে কি এখানে প্রথম সারি দিয়ে একবার, এখানে প্রথমটা গুণ, দ্বিতীয়টা গুণ, তৃতীয়টা গুণ, আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথমটা গুণ, দ্বিতীয়টা গুণ, তৃতীয়টা গুণ, আবার তৃতীয় সারি দিয়ে প্রথমটা গুণ, দ্বিতীয়টা গুণ, তৃতীয়টা গুণ। ফার্স্টে আমি কী করছি, প্রথম যে সারিটা আছে সেই সারিটা দিয়ে এটা গুণ করছি, 0 ইন্টু 0 কত, 0, সি ইন্টু সি কত, সি স্কোয়ার, বি ইন্টু বি কত, বি স্কোয়ার। প্রথম সারিটা দিয়ে এবার কাকে গুণ করব, দ্বিতীয় সারিকে গুণ করব, সি ইন্টু 0 কত, 0, 0 ইন্টু সি কত, 0, এ ইন্টু বি কত, এ বি। আবার প্রথম সারিকে দিয়ে তৃতীয়টাকে গুণ করব, বি ইন্টু 0 কত, 0, এ ইন্টু সি হচ্ছে এসি, 0 ইন্টু বি হচ্ছে 0। তাহলে প্রথম সারি দিয়ে আগে পুরোটাকে কমপ্লিট করা হলো, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, প্রথম স্তম্ভ দিয়ে হতো। এবার দ্বিতীয় সারিকে দিয়ে প্রথমটা একবার গুণ করব, দ্বিতীয়টা একবার গুণ করব, তৃতীয়টা একবার গুণ করব, তাহলে 0 ইন্টু সি হচ্ছে 0, সি ইন্টু 0 হচ্ছে 0, বি ইন্টু এ হচ্ছে এবি, মানে দ্বিতীয়টাকে দিয়ে প্রথমটাকে গুণ করলাম, এবার দ্বিতীয়টাকে দিয়ে এবার দ্বিতীয়টাকে করব, সি ইন্টু সি হচ্ছে সি স্কোয়ার, 0 ইন্টু 0 হচ্ছে 0, এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার। এবার দ্বিতীয়টাকে দিয়ে তৃতীয়টাকে গুণ করব, বি ইন্টু সি মানে বিসি, এ ইন্টু 0 মানে 0, আর 0 ইন্টু এ মানে 0। এবার তৃতীয় সারিটাকে দিয়ে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারিকে গুণ করব, তাহলে 0 ইন্টু বি 0, সি ইন্টু এ এসি, বি ইন্টু 0 হচ্ছে 0। তৃতীয় সারিকে দিয়ে এবার দ্বিতীয়টাকে গুণ করব, সি ইন্টু বি সি বিসি, 0 ইন্টু এ 0, এ ইন্টু 0 0। এবার তৃতীয় সারিকে দিয়ে তৃতীয়টাকে গুণ করব, বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার, এ ইন্টু এ হচ্ছে স্কোয়ার, আর 0 ইন্টু 0 হচ্ছে 0। তারপর এটা ক্যালকুলেশনটাকে ভাঙালে, মানে এটা প্লাস করলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 0 মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 0 প্লাস 0 প্লাস এবি মানে এবি, জাস্ট যোগটা করে আমি এটা লিখেছি। তার মানে কি, ডিটারমিনেন্টে দেখো যে প্রুফটা ওরা দিয়েছে সেই প্রুফটার সাথে দেখো এটা অলরেডি মিলে গেছে। এইবার দেখো ওরা ডিটারমিনেন্টে প্রুফটা করার সময় এটার হোল স্কয়ার ইকুয়াল টু এটা লিখেছে, লিখে আরেকটা প্রুফ করতে দিয়েছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, মানে এই স্কোয়ার ইকুয়াল টু যে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হবে সেটাও দেখাতে হবে। তো একটা জিনিস দেখো, এই ডিটারমিনেন্টের মানটা কত বেরিয়েছিল, এই ডিটারমিনেন্টের মানটা বেরিয়েছিল 2abc, তাহলে এই ডিটারমিনেন্টের হোল স্কয়ার করা মানে কি, এটারও হোল স্কয়ার করা, মানে হচ্ছে আমাদের 0 CB
জিরো এ আর বি এ জিরো, এই ডিটারমিনেন্টের মানটা কত বেরিয়েছিল? 2abc। তাহলে এটা হোল স্কয়ার করা মানে 0cb c0a ba0, এটার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 2abc এ হোল স্কয়ার। তাহলে এটার হোল স্কয়ার করা মানে কি? 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তাহলে দেখো আমাদের এইটা হচ্ছে গুণ করে আসলো, আর এটা অলরেডি 2abc চলে এসেছিলো। তাহলে এটার হোল স্কয়ার করা মানে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার চলে এলো। তাহলে আমরা লিখতে পারি তো 0cb c0a ba0, এটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এই পুরো ডিটারমিনেন্টটাকে লিখতে পারি বি স্কয়ার প্লাস সি স্কয়ার এবি এসি, এটা এবি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বিসি, এটা এসি, এটা বিসি, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু, আবার এটা হোল স্কয়ারটা কি লিখতে পারি 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। হয়ে গেল প্রুফ। আচ্ছা দেখো, আর প্রথমত আমি যে ম্যাথগুলো করাচ্ছি সব কিন্তু এক্সারসাইজের ম্যাথ এগুলো। তো এখানে আরেকটা ম্যাথ ঢুকেছি আমি, এটা ইজ ইকুয়াল টু ল্যামডা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হলে ল্যামডার মানটা নির্ণয় করতে দিয়েছে। তো দেখো এখানে যদি ভালো করে খেয়াল করো, এখানে আমাকে দুপাশটায় টুকতে হবে যেহেতু ল্যামডার মান বের করতে দিয়েছে। ফার্স্টের যে শাড়িটা আছে, ফার্স্টের শাড়ি থেকে এ কমন চলে যাচ্ছে, সেকেন্ড যে শাড়িটা আছে সেখান থেকে বি কমন চলে যাচ্ছে, দেখো প্রত্যেকটার মধ্যে বি আছে। থার্ড যে শাড়িটা আছে প্রত্যেকটা থেকে সি কমন চলে যাচ্ছে। সেটা তুমি কলাম বরাবরও তোমরা লিখতে পারতে, কলাম বরাবরও কিন্তু এ কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, যার যেটা ইচ্ছা। আমি প্রথম শাড়ি থেকে এ, দ্বিতীয় শাড়ি থেকে বি, আর তৃতীয় শাড়ি থেকে সি কমন নিলাম। প্রথম শাড়ি থেকে এ কমন নিলাম, কারণ বাইরে তো আমাকে এ বের করতেই হবে, কারণ বাইরে স্কয়ার আছে। প্রথম শাড়ি থেকে এ, কারণ প্রত্যেকের মধ্যে এ আছে। আর ডিটারমিনেন্ট আমরা কি জানি, যে মানে যে কোনো একটা শাড়ি থেকে পুরো কমন নেওয়া যায়। দ্বিতীয় শাড়ি থেকে বি আর তৃতীয় শাড়ি থেকে সিটা কমন নিয়ে পাই। তাহলে প্রথম শাড়ি থেকে এটা কমন নিলে কি পড়ে থাকছে, দ্বিতীয় শাড়ি থেকে বি, আর তৃতীয় শাড়ি থেকে সি কমন নিলে কি পড়ে থাকছে, এখানে মাইনাস এ, এখানে বি, এখানে সি। এখানে বিটা কমন নিলে এখানে এ পড়ে থাকছে, এখানে মাইনাস বি, আর এখানে সি, আর এখানে এ, এখানে বি, আর এখানে মাইনাস সি পড়ে থাকছে। ল্যামডা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হলো। তো এবার দেখো আমি কি করছি, বাইরে এবিসি হয়ে গেল, এখানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে দেখো মাইনাসে আর এ আছে, এই দুটোকে যদি যোগ করি ডিটারমিনেন্টটাকে ভাঙাবো, তার আগে যদি একটু ছোটো করে নিতে পারি আমার সুবিধা হবে। মাইনাস আর এ আছে, এই দুটোকে যদি যোগ করি জিরো হয়ে যাবে, প্লাস বি আর মাইনাস বি আছে, এই দুটোকে যদি যোগ করি জিরো হয়ে যাবে। নেক্সট লাইনেও দেখো মাইনাস বি আর প্লাস বি যোগ করলে জিরো হবে, সি আর মাইনাস সি যোগ করলে জিরো হবে। মানে কী হবে, অঙ্কটা অনেকটা ছোটো হয়ে যাবে। মানে যেটা আমি পরের লাইনে অ্যাপ্লাই করছি, এই দুটোকে যোগ করছি, এই দুটোকে যোগ করছি, মানে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 করছি, আর r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 প্লাস r3 করছি। তাহলে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 করলে কী হবে, মাইনাসে প্লাসে কত 0, বি মাইনাস বি কত 0, আর সি আর সি যোগ করলে কত হয়ে যাবে 2c হবে। r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 প্লাস r3, এ আর এ প্লাস করলে কত হচ্ছে 2a, মাইনাস বি প্লাস বি হচ্ছে 0, সি মাইনাস সি হচ্ছে 0, আর এখানে এ বি মাইনাস সি থাকছে হচ্ছে ল্যামডা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা আমি কেন বললাম, অঙ্কটা যাতে অনেকটা ছোট হয়ে যায়, কারণ অ্যাপ্লিকেশান তো আমি করতেই পারি, ডিটারমিনেন্টের ভ্যালুটা তো আর চেঞ্জ হবে না, যত ছোট করবো ডিটারমিনেন্টটা ভাঙাতে কী হবে, সুবিধা হবে। তাহলে দেখো এখানে যেটা হবে, এখানে আমি এবিসি লিখলাম, অঙ্কটার কত ছোটো হয়ে গেল, কারণ 0 যদি আমি প্রথম সারি বরাবর ভাঙাই, এখানে 0 0 আছে, অসুবিধা নেই, শুধু 2cটা লিখবো। তাহলে প্লাস মাইনাস প্লাস মানে 2c লিখলাম, তাহলে এই বরাবর সারি আর এই বরাবর স্তম্ভ বাদ। তাহলে এখানে কি বাদ থাকছে, এই বরাবর সারি আর স্তম্ভ বাদ দিলে 2a 0 a আর b, কতটা ছোট হয়ে গেল অঙ্কটা, ইজ ইকুয়াল টু ল্যামডা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এইটা ভাঙালে কী হতো, এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা ভাঙাতাম, তিনটেকে ভাঙাতে হতো, মাইনাসে নিতে হতো, বি নিতে হতো, সি নিতে হতো, আর এটাকে ভাঙালে কী হয়েছে, ডিটারমিনেন্টটা অনেকটা ছোট হয়ে গেল। এই দুটো তো নিলাম না, শুধু 2cটা নিলাম, জাস্ট এবার এটাকে ভাঙাবো পরের পাতায়, তাহলে হয়ে যাবে।
এটা এবিসি হলো, এটা 2C। এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, প্রারম্ভিক কর্ণ বরাবর হচ্ছে 2AB মাইনাস 0, এটা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা এবিসি, এটা 2C ইন্টু 2AB, তাহলে কত হচ্ছে, এটা 2 দুগুণে 4, 4ABC ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে 4A স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এদিক হলো ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি কি লিখতে পারবো, এখান থেকে ল্যামডা ইকুয়াল টু, ব্যাস হয়ে গেল এটা। আচ্ছা দেখো এখানে আরেকটা অঙ্ক আছে। আচ্ছা দেখো এই অঙ্ক, আচ্ছা এখানে দেখো এক্স আর ওয়াই বাস্তব বলেছে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এটা বলেছে, তাহলে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করো। এক্স ওয়াইটা এটা বুঝতে পারছো, যেহেতু এখানে আই আছে মানে এটা জটিল রাশির অঙ্ক, সেটা বোঝাই যাচ্ছে। এবার এক্স ওয়াই হচ্ছে বাস্তব রাশি, এক্স ওয়াইয়ের মানটা কিন্তু বাস্তব হবে, অঙ্কটা জটিল হলে কিছু না, এক্স আর ওয়াইটা কিন্তু বাস্তব হবে। তাহলে দেখো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 6i মাইনাস 3i 1, 4 3i মাইনাস 1, আর আছে 20 3। তো এই ডিটারমিনেন্টটাকে ভাঙিয়ে যদি এই ডিটারমিনেন্টটাকে আমি এ প্লাস আইবির আকার দিতে পারি, তাহলে বোথ সাইড কম্পেয়ার করলে এক্সের মানটা পেয়ে যাবো আর ওয়াইয়ের মান, মানে বোথ সাইডে রিয়েল পার্ট কম্পেয়ার করব আর কমপ্লেক্স পার্ট কম্পেয়ার করব, হয়ে যাবে। কিন্তু এই ডিটারমিনেন্টটাকে যদি ভাঙাই অনেকটা বড় হয়ে যাবে। আমার যদি ডিটারমিনেন্টটাকে একটু ছোটো করতে পারি, এদিকে এক্স প্লাস আই ওয়াইটা যেমন আছে থাক, দেখো এখানে যদি এটাকে যোগ করি আর এটাকে যোগ করি, দেখো 0 হয়ে যাবে, তাহলে ডিটারমিনেন্টটা কী হবে, অনেক ছোটো হয়ে যাবে। তাহলে আমি যেটা অ্যাপ্লাই করছি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, তাহলে কত হবে 6i প্লাস 4 মাইনাস 3i প্লাস 3i 0, 1 মাইনাস 1 0, এইটা প্লাস করলাম। এবার রিয়েল পার্টের সাথে তো আর কমপ্লেক্স পার্ট প্লাস করা যায় না, মানে 6i এর সাথে তো 4টা প্লাস করতে পারবো না, এটাই রাখতে হবে। মাইনাস 3i প্লাস 3iটা 0 আর 1 মাইনাস 1টা 0, আর এইগুলো যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, এগুলো তো অসুবিধা নেই। এইটাকেও ভাঙাতে পারতাম, বাট এটাকে কেন ভাঙালাম না, এটাকে ভাঙালে ডিটারমিনেন্টটা বেশ বড় হয়ে যাবে, শর্ট হয়ে গেল ডিটারমিনেন্টটা ভাঙানো। তাহলে এটা এক্স প্লাস আই ওয়াই, তো এইটাকে আমি প্রথম সারি বরাবর ভাঙাবো। প্রথম সারি বরাবর ভাঙালে এই দুটো তো নিতেই হবে না, শুধু এটা নিলেই হবে, আর প্রথমটা আছে তাহলে 6i প্লাস 4, তো এইটাকে রাখলাম, এটা প্লাস হবে অসুবিধা নেই, এই বরাবর সারি আর এই বরাবর স্তম্ভটা বাদ চলে গেল, তাহলে পড়ে থাকছে হচ্ছে 3i মাইনাস 1 3 আর i, ঠিক আছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই, আর এদিকে থাকলো 6i প্লাস 4, আর এই গুণটা ভাঙালে হবে 3i স্কোয়ার, আর মাইনাস 3টা এদিকে দেখো প্লাস 3 হয়ে যাবে, মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা কত হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর 6i প্লাস 4, আর আই স্কোয়ারের মান কত মাইনাস 1, তাহলে আই স্কোয়ারের মানটা মাইনাস 1 মানে এটা কী হবে মাইনাস 3 প্লাস 3, তাহলে এক্স প্লাস আই ওয়াই 6i প্লাস 4 আর মাইনাস 3 প্লাস 3 মানে কি 0, তার মানে দেখো এদিকের পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াইটাকে লিখতে পারি, তো 0 প্লাস আই ইন্টু 0 লিখতে পারি। তাহলে তুলনা করে পাই এক্স ইকুয়াল টু 0, কারণ 0টাকে তো রিয়েল পার্ট কমপ্লেক্স পার্টের কী লিখবো, যদি আমার দেখা গেল 5 শুধু এদিক থেকে 5 আসতো, তাহলে আমি তখন কী লিখতাম সেটাকে 5 প্লাস আই ইন্টু 0 এভাবে লিখতে পারতাম, কিন্তু এখানে তো অনলি 0 এসেছে, তাহলে 0টাকে কী লিখবো 0 প্লাস আই ইন্টু 0, তাহলে বোথ সাইড কম্পেয়ার করে পাই এক্সের মান 0 আর কমপ্লেক্স পার্ট যেটা ওয়াইয়ের মানটা 0। আচ্ছা দেখো এখানে একটা অঙ্ক আছে, এবিসি সমান্তর প্রগতিতে থাকলে দেখা হচ্ছে এটা প্রুফ করতে দিয়েছে। আচ্ছা তো এবিসি সমান্তর প্রগতিতে থাকা মানে কি, এপি সিরিজে থাকা মানে হচ্ছে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এটা লেখা যায়। তো এবিসি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমরা লিখতে পারি এটা
যে বি মাইনাস এ ইজুকাল টু সি মাইনাস বি। তাহলে এবারে এইটা যদি সমান্তর প্রগতি থাকে ডিটারমিনেন্টের ভ্যালুটারও বের করতে দিয়েছে, মানে জিরো প্রুফ করতে দিয়েছে। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস এ, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস বি, আর এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে প্রথম কীভাবে এগোবো, আমি কলাম বরাবর এগোবো না রো বরাবর এগোবো, সেটা হচ্ছে কোশ্চেন। দেখো আমার বি মাইনাস এ আর সি মাইনাস বি এগুলো তো অঙ্কে কাজে লাগবে, নয়তো আর এমনি এমনি আমাদের সমান্তর প্রগতি বলে দেয়নি। তাহলে বি মাইনাস এ আর সি মাইনাস বি বের করতে গেলে দেখো আমার রো অপারেশন করতে হবে, কলাম অপারেশন করলে কিন্তু আসবে না। অঙ্ক দেখে আগে চিন্তা হবে যে অঙ্কে কি অ্যাপ্লাই করতে হবে, যা খুশি তাই অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্ক মিলবে না। বি মাইনাস এ আর সি মাইনাস বি দেখে কিন্তু আগে কনফার্ম হয়ে যেতে হবে যে আমার বি মাইনাস এটা কলাম অপারেশন করলে আসবে না, কিন্তু রো যদি মাইনাস করি এটার থেকে যদি এটা মাইনাস করি বা এটার থেকে যদি এটা মাইনাস করি, যাই করি না কেন তাহলে কিন্তু এই বি মাইনাস এ আর সি মাইনাস বিটা আসবে। তো দেখো এখানে আমি আর ওয়ানটাকে চেঞ্জ করবো না, আর টুকে কেন চেঞ্জ করবো, তাহলে বি মাইনাস এ পাবো, আর থেকে চেঞ্জ করলে সি মাইনাস এ বি পাবো। তো সেক্ষেত্রে এখানে আর ওয়ানটাকে আমি অপরিবর্তিত রেখে দিচ্ছি। তাহলে আমি এখানে কী অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই করছি হচ্ছে, আমি এখান দিয়ে লিখে দিচ্ছি, আমি অ্যাপ্লাই করছি হচ্ছে আর টু ড্যাশ ইজুকাল টু আর টু মাইনাস আর ওয়ান, তাহলে বি মাইনাস এ পাবো, আর থ্রি ড্যাশ ইজুকাল টু আর থ্রি মাইনাস আর টু। তাহলে আমার আর ওয়ানটা যেমন আছে তেমন লিখলাম, আর টু ড্যাশ ইজুকাল টু আর টু মাইনাস আর ওয়ান, মানে এটার থেকে যদি এটা মাইনাস করি, দেখো আমি একবারই করছি, এটা এই এক্স প্লাস টু এর থেকে যদি এক্স মাইনাস ওয়ানটা মাইনাস করি তাহলে কি এক্স এক্স কেটে যাবে, প্লাস টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, এটা ওয়ান। এটার থেকে এটাকে মাইনাস করলে থ্রি থেকে টু গেলে ওয়ান, এটার থেকে এটাকে মাইনাস করলে বি মাইনাস এ। আচ্ছা এটা আবার আর থ্রি ড্যাশ ইজুকাল টু আর থ্রি মাইনাস আর টু, এটার থেকে এটা মাইনাস করলে থ্রি থেকে টু গেলে ওয়ান, এক্স এক্স তো কেটেই যাচ্ছে, ফোর থেকে থ্রি গেলে ওয়ান, আর এটা থেকে যদি এটা মাইনাস করি দেখো কী হবে, মানে এক্স প্লাস সি এর থেকে এক্স প্লাস বি যদি মাইনাস করি, মানে আর থ্রি থেকে আর টুটা মাইনাস করছি, তাহলে এক্স প্লাস সি মাইনাস এক্স মাইনাস বি, এক্স এক্স কেটে গেলে কত আসবে, সি মাইনাস বি। তাহলে এটা হচ্ছে সি মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস এ, ওয়ান ওয়ান, আর বি মাইনাস এর জায়গায় কী লিখতে পারি, সি মাইনাস বি লিখতেই পারি, কারণ এই দুটো সেম, ওয়ান ওয়ান সি মাইনাস বি। বি মাইনাসের জায়গায় লিখতে পারি সি মাইনাস বি। তাহলে দেখো এইবার যেটা হলো, এখানে আর টু আর আর থ্রি কিন্তু অভিন্ন, তাহলে আর টু আর আর থ্রি অভিন্ন হলে আমি জিরো লিখতে পারি, তো আর টু আর আর থ্রি হচ্ছে অভিন্ন, তাহলে এটার মানে কত লিখতে পারি। আচ্ছা আমি অনেক অঙ্কই বুঝিয়ে দিলাম, তারপর প্রথমত শুভশ্রীকে বলি যে এটা মানে এবার তুমি অঙ্ক করা শুরু করো, ডিটারমিনেন্টে হয়তো অঙ্ক আটকাতে পারবে, আটকাবে, কারণ ডিটারমিনেন্টটা তো বিশাল বড় চ্যাপ্টার, ডিটারমিনেন্টে অঙ্ক আটকে যাবে। তাহলে যে কটা পারবে করো, তার যেগুলো আটকাবে সেগুলো আমাকে দিও, আর বাকিদের হচ্ছে এখানে কিছু অঙ্ক আমি করিয়ে দিলাম, তাহলে তোমাদের বাড়িতে করতে কিন্তু সুবিধা হবে, অঙ্কগুলো বাড়িতে করে দেখো কতগুলো অঙ্ক হয়, তারপর তোমার পরদিন আমি দেখিয়ে দেবোই। অনেক কটা অঙ্ক আমি বোঝানোর সুবিধার জন্য কিছু কিছু অঙ্ক অনেক বুঝিয়ে দিয়েছি, তোমাদের নেক্সট দিন অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে।